গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছে তো? দেখো আজকের আকাশটা কি সুন্দর নীল একেবারে, না? কি ভালো যে লাগছে পাখির ডাকের সাথে নীল আকাশ দেখতে। আজকে প্রজাতন্ত্র দিবস, তাই প্রথমে জাতীয় পতাকা উত্তোলন হলো। কি ভালো লাগছে বলো, সূর্যের নিচে জাতীয় পতাকা ফরফর করে উঠছে। তো এইভাবেই আমরা শুরু করলাম আজকের সকালবেলাটা। জয় হিন্দ। আমাদের স্বাধীনতাও সূর্যের মতো অক্ষত থাক, দীর্ঘজীবী থাক। এইবার শুরু হয়ে যাবে প্রতিদিনকার কাজকর্ম। আমরা গৃহবধূরা তো প্রতিদিনকার এই সমস্ত কাজগুলো না করলে হবে না। প্রথমে ঘুম থেকে ওঠো, তারপরে বিছানা টিছানা পরিষ্কার করো, ঘর দুয়ার যা যেখানে আছে ধুলো সব ঝেড়ে ঝুড়ে একদম সাফ সুতরা না করলে কিন্তু আমাদের মন একদম ভালো লাগে না। আর বিশেষ করে কাচের টেবিলগুলো তো এমন ধুলো পড়ে, প্রতিদিন ওগুলোকে পরিষ্কার করতে হয়। তারপর চলে গেলাম রান্নাঘরে, দেখি আজকে কি রান্নাবান্না করি। প্রথমে যে বাসনগুলো ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এইবার আমরা শুরু করব আজকের রান্নাবান্না। তো চলুন বন্ধুরা। हो गया आज के लिए? कल आओगे तो? हाँ कल आऊंगी। ठीक ठीक। ठीक है, बाय। टाटा टाटा। बाय टाटा। কি গো, বলো। সেই কখন থেকে চা খাচ্ছ রোদের মধ্যে বসে বসে? এটা কোন মাস? জানুয়ারি মাস, কনকনে ঠান্ডা, রোদে বসে চা খাবো না? আহা হা, কি মজা বলো। এই তো রোদ এসছে আমাদের বারান্দায়। আবার A1 চা। তাহলে বলো দুপুরের মেনু কি হবে? কি হবে, আমি বাজার থেকে সব নিয়ে এসেছি, এবার তুমি করো যা করার। ফলি মাছের ঝোল করব। ওটা তো আছে, পলি মাছের ঝোল মাখা মাখা করবে, বেশি ঝোল জল দেওয়া দরকার। ঠিক। আর আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, বাস। এই দিয়ে ফলি মাছের ঝোল। কোনো মশলা না। ওকে। আর আর মূলো শাক আছে। হ্যাঁ দেখলাম। হ্যাঁ, ওটা কিরকম করবে বলো তো? হ্যাঁ, ওরকম চেনা পরিচিত মূলো শাক করবে না। আচ্ছা তুমি বলো তাহলে। কুচি কুচি করে বড়ি ফড়ি দিয়ে দেয় না, মূলো শাকটা ভালো করে ধুয়ে কেটে হ্যাঁ হ্যাঁ, পেস্ট করো। ভাপিয়ে পেস্ট করব। হ্যাঁ, আচ্ছা। ভাপিয়ে পেস্ট করো, বাস। তারপরে ভাজা ভাজা করব। হ্যাঁ, উচ্ছে সিদ্ধ, মূলো শাকের পেস্ট, তোমার পেস্ট আর কলেই। মূলো শাকগুলোকে কেটে নিয়েছি, এরকম একটুখানি বড় বড় করেই কেটেছি। এইবারে আমি এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, জাস্ট একটা সিটি দেব। তো দেখতে থাকুন পুরো রান্নাটা। এভাবে মূলো শাকটাকে আমি ভাপিয়ে নিলাম, কি সুন্দর লাগছে না? এইবারে যে আমি সেদ্ধ করেছিলাম শাকটা, মূলো শাকটা দেখুন কি সুন্দর রঙটা এসছে। এইটাকে এবার আমি মিক্সির মধ্যে একবার শুধুমাত্র ঘুরিয়ে নেব, একদম কিন্তু পেস্ট করলে হবে না। এবার এটাকে ঘুরিয়ে নেব। মশলা রেডি করলাম মূলো শাক ভর্তার জন্য। তাহলে কী কী নিয়ে নিয়েছি? পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এটা ধনেপাতা কুচি, আর একটুখানি নিয়েছি বড়ি, 2 রকমের। প্রথমে সর্ষের তেল গরম করে আমরা বড়িটাকে আগে ভেজে দেব। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব, ঠিক আছে? বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেল। তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপরে যে মশলাটা করেছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা, এবারে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। কালারফুল সবজি, দেখতে কত সুন্দর লাগছে, একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব হলুদ আর নুন পরিমাণ মতো। একটুখানি এটাকে ঢেকে দেব নরম হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি শাকটা। কালারটা দেখুন একবার, কি সুন্দর কালার এসছে, দারুণ কালার। তো তুমি এই রান্নাটা কোথা থেকে শিখলে গো? বাবা, সব ভাবতে হয়। তুমি যদি হোটেল খোলো না গো, এফবি চলবে না, হোটেল ফোটেল খোলার দরকার নেই। হ্যাঁ গো, কি চলবে না তোমার হোটেল? এই নতুন নতুন রান্না এগুলো কেউ করেছে কখনো? পরিশ্রম আছে, ওগুলো তো মনে হয় ঘরের রান্না আর হোটেলের রান্না। হোটেল কাজে আমাকে 16 ঘন্টা হোটেলে সময় দিতে হবে। বাস এরকম করে করে একটুখানি ভেঙে ভেঙে আধা ভাঙতে হবে, ভেঙে এবার এর মধ্যে মেশাবো। কালারটা একবার দেখুন কি দারুণ।
খুব সুন্দর করে এটাকে কিন্তু আমাদের ভাজা ভাজা করতে হবে, যেন একটু যেন জল না থাকে। রান্নাটা কিন্তু আরেকটু বাকি আছে, এটা কিন্তু শেষ হয়ে যায়নি আপনাদের। এবার বড়ি দেওয়া হচ্ছে, বড়ি দিলে এটা হয়ে যাবে চান চার। কি সুন্দর গরম ভাতে কি অসাধারণ লাগবে খেতে। কিন্তু এটাকে আমাকে কিন্তু আরও একটু কষাতে হবে, লাস্টে আরেকটা জিনিস দিতে হবে, সেটা আপনারা দেখুন। হয়ে গেছে আগো, আর একটা এখনো একটা জিনিস বাকি আছে, দিচ্ছি, হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। লাস্ট ফিনিশ। একটুখানি সামান্য কাঁচা তেল। আচ্ছা, এটা লাস্টে ছড়ালে, বাহ, এবার গন্ধটা দারুণ বেরোলো। তো কমপ্লিট এখন, কমপ্লিট। এবার গরম ভাতে, গরম ভাতে একটু যদি গন্ধ চাল থাকে না, আহা হা হা, আর কিছু লাগবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওহ, দারুণ সুস্বাদু। তো চলুন, বাংলাদেশের দারুণ একটি রেসিপি আপনাদের একবার সাথে, যে খাবে এই শীতে বারবার খাবে। বারবার খাবে। তো কমপ্লিট হয়ে গেল এই সুন্দর শাকের তরকারি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে। আর বুঝতেই পাচ্ছেন গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে এই সুন্দর মূলো শাকের ঘন্ট।